আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে। আমরা দেখব what is linear programming and how can we formulate a linear programming model. Linear programming is a mathematical technique that helps managers in decision making and planning for the optimal allocation of limited resources. It deals with the optimization, either be maximize or minimize, of a function of variables known as objective function and subject to set of linear equations or inequalities known as constraint. So here the objective function will define profit, cost, production capacity or any other measures of effectiveness. So limitation or constraint এর মধ্যে objective অনুযায়ী বেস্ট সলিউশন বের করার ম্যাথমেটিক্যাল টেকনিকই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এখানে তিনটি বিষয়, প্রথমত অবজেক্টিভ, দ্বিতীয়ত লিমিটেশনকে আমাদের জানা থাকতে হবে এবং এই অবজেক্টিভের উপরে লিমিটেশনের মধ্য থেকে আমাদের বেস্ট আউটকামটা বের করে আনতে হবে। এখানে আমরা বলছি লিনিয়ার প্রোগ্রামিং এর অর্থ হচ্ছে এখানে অন্তর্ভুক্ত ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশন থাকবে লিনিয়ার বা সরলরৈখিক, যেমন a1 x1 a2 x2 কন্টিনিউ টু an xn। এই এক্সপ্রেশনটা একটা লিনিয়ার এক্সপ্রেশন, কারণ এখানে ভেরিয়েবলগুলোর সাথে প্রপোর্শনালি বা সামানুপাতিক হারে এবং যোগের নিয়ম অনুযায়ী আছে। যেমন ধরা যাক একটি কোম্পানির দুইটি প্রোডাক্ট এ এবং বি। এ 1 ইউনিট বিক্রি করে কোম্পানি লাভ করতে পারে 20 টাকা, এবং বি 1 ইউনিট বিক্রি করে কোম্পানি লাভ করে 50 টাকা। যদি কোম্পানি এ প্রোডাক্ট x1 তৈরি করে বিক্রি করে, তাহলে কোম্পানি এ থেকে লাভ আসবে 20x1 এবং বি প্রোডাক্ট যদি x2 ইউনিট তৈরি করে বিক্রি করতে পারে, তাহলে তার প্রোডাক্ট থেকে লাভ আসবে 50x2। তাহলে কোম্পানি দুইটি প্রোডাক্ট থেকে সর্বমোট লাভ পাবে 20x1 প্লাস 50x2। এই 20x1 এবং 50x2 এই যেটার সাথে x1 এবং x2 এর সেই সমানুপাতিক হারের সম্পর্ক এবং যোগ চিহ্ন অ্যাডিটিভিটিটাকে ইন্ডিকেট করে। এখন আমরা দেখব এলপি মডেল কিভাবে ফর্মুলেট করতে হয়। এলপি মডেলের তিনটি অংশ। প্রথম অংশ অবজেক্টিভ ফাংশন, যা আমরা আগেই দেখেছি। অবজেক্টিভ ফাংশন হয় ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। দ্বিতীয়ত সেট অফ রেস্ট্রিকশনস, যেখানে আমরা লিমিটেশনগুলোকে ডিফাইন করব। থার্ড ওয়ান নন নেগেটিভিটি কন্ডিশন। অবজেক্টিভ ফাংশন হচ্ছে যেই ফাংশন দিয়ে প্রোগ্রামিং এর অবজেক্টিভ ডিফাইন করা হয়। অবজেক্টিভ হয় ম্যাক্সিমাইজ কেস হবে অথবা মিনিমাইজ কেস হবে। প্রফিট বা প্রোডাকশন ক্যাপাসিটির ক্ষেত্রে অবজেক্টিভ হবে ম্যাক্সিমাইজেশন কেস এবং কস্ট বা টাইমের ক্ষেত্রে অবজেক্টিভ হতে পারে মিনিমাইজেশন কেস। এখানে আমরা দেখছি একটা অবজেক্টিভ ফাংশন যেটা কেসটা হয় ম্যাক্সিমাইজ না হয় মিনিমাইজ হবে, এবং আমরা দেখছি যে মিনিমাইজ অর ম্যাক্সিমাইজ কেস z is equal to c1 x1 plus c2 x2। c1 c2 হচ্ছে অবজেক্টিভ ফাংশন কোএফিশিয়েন্ট। c1 ডিফাইন করে এ প্রোডাক্টের পার ইউনিট প্রফিট অর পার ইউনিট কস্ট। c2 ডিফাইন করবে বি প্রোডাক্টের পার ইউনিট প্রফিট আর পার ইউনিট কস্ট। এখানে x1 আর x2 হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, যেখান থেকে কোম্পানি ডিসাইড করবে তারা কোন প্রকারের কত প্রোডাক্ট তৈরি করবে। এরপর আসি সেট অফ রেস্ট্রিকশনে। লিমিটেশন আর কনস্ট্যান্ট হচ্ছে যে কোনো ধরনের রিসোর্সের সীমাবদ্ধতা, যেমন লিমিটেশন হতে পারে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি, মার্কেট ডিমান্ড, প্রোডাকশন প্রসেস অ্যান্ড ইকুইপমেন্ট, স্টোরেজ ক্যাপাসিটি, লেবার, মেশিন, ক্যাপিটাল, এনার্জি এটসেট্রা। এই মুহূর্তে
2020-এ পুরো বিশ্ব করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে আমরা আতঙ্কিত। এর সলিউশন হচ্ছে বারবার হাত ধোয়া এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য স্টে অ্যাট হোম, ওয়ার্ক ফ্রম হোম পলিসি সবাই অ্যাপ্লাই করছি এবং যতদূর সম্ভব অনলাইন নিত্যদিনের কাজ সম্পন্ন করার চেষ্টা করছি। এই অনলাইনে কাজ করতে গিয়ে আমরা যেসব লিমিটেশন ফেস করছি তা হচ্ছে ইন্টারনেট কানেকশন এবং সাথে ইলেকট্রিসিটি প্রবলেম। এভাবে বিভিন্ন সময়ে আমরা লিমিটেশনের ভিতরে রিসোর্স অ্যাভেলেবিলিটির মধ্যে বেস্ট সলিউশন বের করে আনছি। একটা উদাহরণ ধরা যায়, এ এবং বি তৈরি করতে দুইটি মেশিনের সাহায্য লাগে। এ তৈরি করতে মেশিন 1-এ কাজ করতে হয় 2 আওয়ার্স এবং বি তৈরিতে মেশিন 1-এর সময় লাগে 2.5 আওয়ার্স। আবার এ তৈরিতে মেশিন 2 এর সময় নেয় 1.5 আওয়ার্স এবং মেশিন 2 বি তৈরিতে কাজ করে 2 আওয়ার্স এবং এই দুটি মেশিন সর্বোচ্চ কাজ করতে পারে 12 আওয়ার্স। তখন আমরা সেট অফ লিমিটেশন লিখতে পারি 2x1, যেহেতু এর আউটপুট লেভেল x1 এবং বি এর আউটপুট লেভেল x2, তাহলে আমরা লিখতে পারি 2x1 প্লাস 2.5x2 লেস ইকুয়াল 12। এটা মেশিন 1 এর লিমিটেশনস। এরপর আসছে মেশিন 2 এর ক্ষেত্রে 1.5x1 প্লাস 2x2 লেস ইকুয়াল 12। তাহলে 2x1 2.5x2 less equal 12, 1.5x1 2x2 less equal 12। কোন টার্মের ক্ষেত্রে কোন ইনইকুয়ালিটি সাইনটা দিতে হবে তা আমি উল্লেখ করে দিচ্ছি। অ্যাট মোস্ট লিমিটেশনে যদি বলা হয় অ্যাট মোস্ট, তাহলে আসবে লেস ইকুয়াল সাইন। অ্যাভেলেবিলিটি বললেও আসবে লেস ইকুয়াল, নট মোর দেন, লেস ইকুয়াল, অ্যাট লিস্ট, greater equal, more than, greater equal। এই সাইনগুলো আসবে রিসোর্স অ্যাভেলেবিলিটিতে। এবং তৃতীয় অংশ এবং শেষ অংশ হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন। আমরা জানি নন নেগেটিভ নাম্বার হচ্ছে 0। কোনো প্রোডাকশনের লেভেল নেগেটিভ হতে পারে না। আমরা প্রোডাকশন লেভেলের উপর কন্ডিশন অ্যাপ্লাই করি, হয় এটা 0 অথবা গ্রেটার দেন 0, যা লেখা হয় ভেরিয়েবল আউটপুট লেভেল গ্রেটার ইকুয়াল 0, অথবা এভাবেও লেখা যায় তো এইভাবে আমরা আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর মডেলটা রিপ্রেজেন্ট করতে পারি অথবা ফর্মুলেট করতে পারি। ফর্মুলেশনের জন্য আমাদের 3টা পার্ট: অবজেক্টিভ ফাংশন, সেট অফ রেস্ট্রিকশনস এবং নন নেগেটিভ কন্ডিশন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সাথে থাকার জন্য ধন্যবাদ।